প্রিয় দর্শক, আপনারা দেখছেন সরাসরি শাহবাগের সেই চত্বর থেকে, যেখানে আন্দোলনের আজকে তৃতীয় দিন এবং তৃতীয় রাত্রিতে শেষ হতে যাচ্ছে। আজকে কিন্তু একটু ভিন্নতা আমরা আন্দোলনের মধ্যে দেখেছি, সেটি হচ্ছে গত দুদিন রাত কিন্তু এখানে তারা এখানে যাপন করেছে, কিন্তু আজকে রাত পুরো রাত এখানে থাকবে না বলে এখানে মুখপাত্র জানিয়েছেন। তিনি জানিয়েছেন আজ রাত 10টা নাগাদ প্রোগ্রাম, আজকের এই আন্দোলন শেষ হবে। কিন্তু আন্দোলন শেষ হওয়ার আগে তিনি পরবর্তী কর্মসূচি ঘোষণা করেছেন। আগামীকাল সকাল থেকে আবার আন্দোলন শুরু হবে। তবে আজকে রাত 10টা পর্যন্ত যে অবরোধ ছিল, সেই অবরোধ প্রত্যাহার করার জন্য সারা দেশেই তিনি নির্দেশনা দিয়েছেন এবং এই সমাবেশ থেকেই তিনি সর্বশেষ 4টি দাবি সরকারের প্রতি রেখে আজকের এই সমাবেশ শেষ করেছেন, যেটি আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তাদের প্রথম দাবি হচ্ছে ওসমান হাদি হত্যার যে খুনিদেরকে অতি দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে বলেই দাবি করেছেন ইনকিলাব মঞ্চের যিনি মুখপাত্র আল জাবের। তিনি তাদের দ্বিতীয় দাবি হচ্ছে ভারতকে রক্ষা করার জন্য, ভারতের কাজ করার জন্য যারা বাংলাদেশে যারা কাজ করতেছে তাদেরকে দ্রুতই ওয়ার্ক পারমিট বাতিল করে তাদেরকে দেশ থেকে বিদায় করতে হবে। এবং তাদের তৃতীয় নম্বর যে দাবিটি ছিল সেটি হচ্ছে যে শেখ হাসিনাকে যদি ভারত ফেরত দিতে না চায়, বাংলাদেশে যেই হত্যাযজ্ঞ চালিয়ে ভারতে পালিয়ে গেছে, সেই ভারত যদি ফেরত দিতে না চায়, তাহলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সহযোগিতায় প্রয়োজনে আইনি ব্যবস্থা নিতে হবে, যেটি তিনি জানিয়েছেন। আন্তর্জাতিকভাবে আইনি পর্যায়ে তাকে শাস্তির আওতায় আনতে হবে। এবং তিনি 4 নম্বর যে দাবিটা দিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশে প্রশাসন এবং সকল গোয়েন্দা বিভাগে যারা আওয়ামী লীগের যারা ছত্রছায়া ছিল, এখনও যারা আওয়ামী লীগের দোসর যারা ইতে আছে, প্রশাসনে আছে, তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত তাদেরকে চাকরি থেকে প্রত্যাহার করে তাদেরকে আইনের আওতায় এনে তাদের শাস্তির আওতায় আনতে হবে বলে তিনি দাবি করেছেন। সেটি সরকারের কাছে এই 4টি দাবি জানিয়ে তিনি আজকের যেই সমাবেশ, আজকের যে আন্দোলন, সেটি আজকে রাত্রে 10টা বাজে তিনি আনুষ্ঠানিকভাবে শেষ করেছেন। এবং পরবর্তীতে আগামীকাল থেকে আবার নতুন করে তাদের কর্মসূচি হবে। এই পর্যন্ত তাদের কর্মসূচি হচ্ছে যে আগামীকাল সকাল থেকে আবার আন্দোলন শুরু হবে। তবে আজকে যেটি আমরা একটু আগে যেটি জানতে পেরেছি, আজকে রাত 10টা পর্যন্ত যে অবরোধ ছিল, সেই অবরোধ কিন্তু উঠিয়ে নিয়েছেন। আবার আগামীকাল থেকে হয়তো নতুন করে অবরোধের পাশাপাশি অন্য কোনো কর্মসূচি আসতে পারে, সেটি তিনি ইঙ্গিত দিয়েছেন। এইরকমই ইঙ্গিতপূর্বক তিনি কথা বলেছেন। তবে 4টি দাবি জোরালোভাবে দিয়েই তিনি আজকে রাত 10টা নাগাদ সমাবেশ এবং তাদের যে আন্দোলন শেষ করার কথা বলেছেন। এবং এইখানে যারা নারী এবং ছাত্রী যারা আছে, তাদেরকে স্ব অবস্থান থেকে সম্পূর্ণ নিরাপত্তার সহিত তাদের বাসায় যাওয়ার জন্য তিনি উদাত্ত আহ্বান জানিয়েছেন। এবং পরবর্তীতেই যারা ছাত্র এবং পুরুষ আছে, তাদের সবাইকে এখন 10টা নাগাদ থেকে এবং পরবর্তীতে আগামীকাল সকালে আবার একই সময়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। এবং তিনি তার সাথে সাথে আরও একটা আহ্বান জানিয়েছেন সারা দেশে আগামীকালকে যে স্কুল, কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি এবং কওমি হেফাজতের যত ছাত্র আন্দোলন আছে, তাদেরকে তিনি সারা দেশ থেকেই আগামীকালকের যে শাহবাগ চত্বরে আহ্বান জানিয়েছেন, সবাই যাতে শাহবাগ চত্বরে আগামীকালকে এসে আন্দোলনে শরিক হয়, সেই জন্য তিনি তাদেরকে সারা বাংলাদেশের ছাত্রদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই সমাবেশ, আজকের এই আন্দোলন এখানে রাত 10টা নাগাদ শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, আপনারা সাথে থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন পরবর্তী আপডেট নিউজের জন্য। ধন্যবাদ সকলকে।